এলো বিদায়ের রাতি, আজ হতে হলো বন্ধ মোদের জানালার চিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন চিলিমিলি। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, অত্র এলাকার সুধীজন, আমার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার পুরাতন এবং বর্তমানের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হয়তো আমার এই পথে আর হবে না কেউ আশা, দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। কবি কুমুদ রঞ্জন মল্লিকের অজর কবিতার মাধ্যমে উপস্থিত সকলের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জানাই দৃঢ় পথ পাড়ি দেওয়া আমার অকৃত্রিম বন্ধু, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পূজাঞ্চল কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং জীবনের স্বর্ণালী সময় কাটিয়ে দেওয়া এই অঞ্চলের প্রতিটি মানুষের প্রতি, যারা দীর্ঘ সময় পাশে থেকে আমাকে সাহস দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন শিক্ষকতার মহান পেশাকে মহান করে গড়ে তোলবার। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে আবারও প্রমাণ হলো এই এলাকার মানুষ শিক্ষকদের কতটুকু ভালোবাসেন, কতটুকু সম্মান দিতে জানেন। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আমাকে যে সম্মানিত করলেন, সেটার প্রাপ্য আমি ছিলাম কিনা জানি না, তবে যতদিন বাঁচব ততদিন আমার স্মৃতির মানসপটে চির অম্লান, চিরভাস্বর, চিরস্মরণীয় আপনারা থাকবেন এবং এই সম্মানটুকু আমার বাকি জীবনের পাথেয় হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে গভীরভাবে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ভাতৃদ্বয় বাবু ভগবান চন্দ্র রায় এবং দ্বারকানাথ চন্দ্র রায়কে, এবং স্মরণ করছি আমার এই চাকরি জীবনের যিনিরা প্রধান শিক্ষক হিসেবে ছিলেন জনাব ফজলে কাদের স্যার, বাবু সত্যরঞ্জন সাহা এবং নিত্যায়ন চন্দ্র স্যারকে। আরও গভীরভাবে স্মরণ করছি আমার সেই সব সহকর্মীদের যাদের সাথে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু আমি ব্যয় করেছি বিদ্যালয়কে আজকের এই অবস্থায় নিয়ে আসার জন্য। এদের মধ্যে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই এলাকার বিশিষ্ট ব্যক্তি মরহুম জনাব আব্দুল গফুর সাহেবকে, যিনি আমাকে এই বিদ্যালয়ে প্রথম এনেছিলেন, এবং শ্রদ্ধা করে আমি স্মরণ করছি জনাব দুধমিয়া স্যারকে, যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন এই বিদ্যালয়ে শিক্ষকতার লাইফে। আরও আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জনাব মালিক মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, আরও অনেককে, আরও বিশেষ করে বাবু সুরেশচন্দ্র সাহা, সুরেশচন্দ্র রায়, দীনেশ চন্দ্র রায় এবং ঋষিকেশ বাবু, আর আমার শ্রদ্ধাভাজন আব্দুল রাজ্জাক স্যার, সুলতান মৌলভী স্যার। প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর উদ্দেশ্যে আমি চারটি কথা বলব। যারা আমার প্রাক্তন ছাত্রছাত্রী ছিল, যারা আজকে আমাকে ভালোবেসে আপনারা আপনাদের অনেক কাজকর্ম ফেলেও এখানে চলে এসেছেন, এই বিদ্যালয়ের প্রতি, আমার প্রতি, এই এলাকার প্রতি আপনাদের যে গভীর শ্রদ্ধা, ভালোবাসা, হৃদয়ের টান, তা আজকে আপনাদের উপস্থিত দেখে আমি বুঝতে পারছি। আমার ছোট্ট একটি অনুরোধ থাকলে এই বিদ্যালয়কে তথা অত্র এলাকাকে শিক্ষার আলো আলোকিত করার জন্য আপনারা সবসময় এভাবে সময় দেবেন এবং আসবেন। প্রিয় এই বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আমি দু চারটি কথা বলবো। তোমরা এখানে বর্তমান শিক্ষা গ্রহণ করছো। শিক্ষার মূল উদ্দেশ্য তিনটি: প্রথমত আত্মোন্নতি, পরিবারের উন্নতি এবং দেশের উন্নতি। তুমি প্রথম নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং এই উন্নতির সাথে সাথে তোমার পরিবারের উন্নতি হবে, সর্বোপরি তোমার দেশের উন্নতি হবে। তাই আমি তোমাদের প্রতি আমার
এই বিদায় লগ্নে অনুরোধ থাকবে, তোমরা শিক্ষার যে মূল 3টি উদ্দেশ্য, সেই 3টি উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সচেতন থাকবে এবং পিতামাতা, মুরব্বী, শিক্ষক তাদেরকে যথাযোগ্য সম্মান মর্যাদা দিয়ে তাদের কথাগুলো শুনবে। এবং আমি বিশেষ করে বলবো, তোমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। একজন নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া দেশের নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সে দেশ ও দেশের সেবা করতে পারে। আমার সহকর্মীবৃন্দ, যাদেরকে আমি কিছু না বললেই নয়, আপনাদের হাতে রেখে গেলাম এই বিদ্যালয়ের ভবিষ্যৎ প্রজন্মকে। আপনাদের সাথে আমি ছিলাম, আমার চলাফেরায় যদি আপনাদের মনে কোনো কষ্টের কারণ হয়ে থাকে তাহলে আমার এই বিদায় লক্ষ্যে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এবং আপনারা এই বিদ্যালয়কে যেমনিভাবে আমরা বিগত 8 বছর যাবৎ 100বার পাশের সুমহান গৌরব অর্জন করেছি, সেই ধারাবাহিকতা আপনারা ধরে রাখবেন। সম্মানিত অভিভাবক ও সুধীবৃন্দ, সকলের প্রতি অনুরোধ, এই দীর্ঘ 37 বছর পথে চলার আমার অনিচ্ছাকৃত ভুলগুলো মার্জনা করে আমার এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আর এই শেষ বেলায় মন বারবার বলছে, যাবার বেলায় কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, করুণা তার নাই। ধন্যবাদ সবাইকে।